আচ্ছা, সবাই একটু মিউট করেন। যার মিউট অন করা আছে সবাই মিউট অফ করে দিন। যে গত ক্লাসে আমরা মাইক্রো ওয়ার্কার্স অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, মাইক্রো ওয়ার্কার্সে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা শিখলাম। আজকে আমরা শিখবো যে মাইক্রো ওয়ার্কার্সে অ্যাডমিশন টেস্ট, কিভাবে অ্যাডমিশন টেস্ট দিতে হবে। অ্যাডমিশন টেস্টটা একটু দেওয়া কঠিন, বাট আমরা সহজ উপায়ে অ্যাডমিশন টেস্টটা দেব। তো অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য দুইটা জিনিস লাগবে আমাদের। একটা লাগবে হচ্ছে গ্রামারলি, আর একটা লাগবে গুগল ট্রান্সলেট বা গুগল ট্রান্সলেটর। এই দুটো আমরা সাহায্য নেব। তো প্রথমত কি কি আমি দেখেন, আমি আগেই চিল্লাইন না, আমি দেখাচ্ছি দেখেন। তো আমি গুগল ট্রান্সলেটটা আমি নিয়ে নিচ্ছি। গুগলে গুগল ট্রান্সলেট লিখে সার্চ করবেন। সার্চ করার পরে যে translate.google.com এই সাইটটাতে, এই ওয়েবসাইটটাতে যাবেন। translate.google.com এটাতে যাবেন। মাইক্রো ওয়ার্কার্সে আমরা এক্সামের জন্য আমরা গুগলের ট্রান্সলেটর হেল্প নেব এবং গ্রামারলির হেল্প নেব, দুইটা হেল্প নেব। আর কিভাবে করতে হয় সেটা আমি টোটাল বিষয়টা একদম দেখাই দেব। এরকম আমরা দুইটা নিতে পারি, আপনারা ইচ্ছা করলে দুইটা নিতে পারেন অথবা একটা নিতে পারেন। তো আমি দুইটা নিয়ে নিচ্ছি। দুইটা ট্যাব নেবেন, আর যদি চান একটা ট্যাব নিতে পারেন। এবং এই ট্যাবটা নেওয়ার পরে একটা নেন, একটা নেওয়ার পর এখানে সিলেক্ট করবেন ফার্স্টে ইংলিশ, এখানে ইংলিশ সিলেক্ট করা থাকবে, প্লাস এখানে বাংলা সিলেক্ট করা থাকবে। এই দুইটা কনফার্ম করবেন, এখানে ইংলিশ সিলেক্ট করবেন এবং এখানে বাংলা সিলেক্ট করবেন। আর পাশাপাশি আমাদের আরেকটা লাগবে গ্রামারলি। তো অনেকের হয়তো বা গ্রামারলি নাই, তো গ্রামারলিটা কি করবেন আপনারা ইনস্টল করে নেবেন। গ্রামারলিটা আপনার জাস্ট গুগলে গ্রামারলি লিখে সার্চ করবেন। আচ্ছা, আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, শুনতে জি পাচ্ছি। ভাইয়া শুনতে পাচ্ছি। জি শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা মাইক্রো ওয়ার্কার্স এক্সাম দেওয়ার জন্য দুইটা যে ট্যাব নেব, দুইটা ট্যাবের মধ্যে একটা ট্যাবে থাকবে হচ্ছে গুগল ট্রান্সলেটর এবং আরেকটা ট্যাবে থাকবে হচ্ছে গ্রামারলি। তো আপনারা কি করতে পারবেন, আপনারা জাস্ট এই গ্রামারলি লিখে সার্চ করবেন। গুগলে গ্রামারলি লিখে সার্চ করবেন। যাদের গ্রামারলি ইনস্টল করা নাই তারা গ্রামারলিটা আগে ইনস্টল করে নেবেন, অর্থাৎ গ্রামারলির যে প্লাগইনটা, এই প্লাগইনটা ইনস্টল করে নেবেন। গ্রামারলি লিখে সার্চ করার পরে এরকম একটা ওয়েবসাইট পাবেন, grammarly.com। grammarly.com এই ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটটাতে আমি যাচ্ছি। এরপর ওয়েবসাইটে আসার পরে আমরা এই গ্রামারলির এক্সটেনশনটা আমরা অ্যাড করে নেব। সর্বপ্রথম আমরা এক্সটেনশন অ্যাড করে নেব। তো আমাদের এক্সটেনশন অ্যাড না করলেও হয়, আমরা ডাইরেক্ট গ্রামারলির যে ওয়েবসাইট, মেন যে ওয়েবসাইট সেই রকম সেই পেজে আসলেই হয়ে যাবে। এই যে গ্রামারলির এটা হচ্ছিল মেন ওয়েবসাইট। এখানে আমি লগ আউট দিয়ে দেখাই, লগ আউট দিয়ে দেখাইলে বুঝতে পারবেন। আপনাদের সবার কি গ্রামারলি ইনস্টল করা আছে? না ভাইয়া, ইনস্টল করতেছি। ভাই আমার আছে। আচ্ছা, যাদের গ্রামারলি ইনস্টল করা নাই তারা গ্রামারলি লিখে সার্চ করবেন। সার্চ করার পরে নিচে দেখতে পারবেন এই যে এখানে chrome.google.com, এটাতে যাবেন। এই যে গ্রামারলি ফর ক্রোম, বা অথবা আপনারা লিখতে পারেন গ্রামারলি ফর ক্রোম লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এই পেজটা আসবে, এই পেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, কিন্তু নেট আমার এত স্লো দেখাচ্ছে কেন?
এই যে গ্রামারলির এই পেজটা ওপেন হয়ে যাবে। এই পেজ ওপেন হয়ে গেলে আপনারা এটা অ্যাড টু এক্সটেনশন করে নেবেন। অ্যাড টু এক্সটেনশন করার পরে এখানে এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পরে এখান থেকে লগইন দিয়ে দেবেন। সাইন আপ করবেন। সাইন আপ করার পরে আপনারা গ্রামারলিতে এরকম একটা পেজ দেখতে পারবেন। দেখাই, একটু ওয়েট। গ্রামারলিতে সাইন আপ করার পরে এরকম একটা পেজ দেখতে পারবেন। সেম পেজ, এই পেজটা যখন ওপেন হবে তখন দেখবেন নিচে অনেকগুলো হয়তোবা ডকুমেন্ট থাকতে পারে আপনাদের। তো এখান থেকে যে কোনো একটা ডকুমেন্টে ক্লিক করবেন। এই যে আমার এখানে ডেমো ডকুমেন্ট দেখাচ্ছে, আপনাদের এখানে অনেকগুলো ডকুমেন্ট দেখাতে পারে। অথবা আপনারা এখানে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করবেন। তো আমি নিউতে ক্লিক করতেছি। আমাদের একটা ব্ল্যাঙ্ক পেজ নিতে হবে। টোটাল বিষয় হচ্ছে আমাদের একটা ব্ল্যাঙ্ক পেজ নিতে হবে। আমরা ব্ল্যাঙ্ক পেজে আমরা অ্যাডমিশনের যে কোশ্চেন গুলো হবে সেখানে এগুলো আমরা এখানে সার্চ করব। পেজটা লোড নিচ্ছে। ভাইয়া ইনস্টলে ক্লিক করব না? হ্যাঁ, গ্রামারলি না না, ইনস্টল না কেন? এটা 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 কিছু করতে হবে না, এটা যা আছে তাই থাকবে। আপনি এই যে ডকুমেন্টে ক্লিক করতে পারেন, এই যে ডকুমেন্ট, ডেমো ডকুমেন্ট, ডেমো ডকুমেন্টে ক্লিক করবেন। ডেমো ডকুমেন্টে ক্লিক করে একটা পেজ নেবেন, পেজ আসবে দেখেন। ডেমো ডকুমেন্ট আছে দেখেন, ডেমো ডকুমেন্ট। জি ভাইয়া আছে, দেখছি। ওই ডেমো ডকুমেন্টে ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করছি। ক্লিক করলে নতুন একটা পেজ ওপেন হবে। রেডি টু রাইট সামথিং ব্রিলিয়ান্ট এরকম কিছু একটা আসে। আমার মেবি নেটটা ডিস্টার্ব করতেছে। আচ্ছা, আমি একটু আমার কানেকশনটা চেক করে আমি আবার নতুন করে জয়েন হচ্ছি, আমার নেটটা খুবই ডিস্টার্ব করতেছে। ভাই একটু শোনেন। জি বলেন। আমি নিউতে ক্লিক করার পর অ্যাড এ টাইটেল ইউ ক্যান ডু দিস এইরকম একটা টাইটেল দিয়ে লেখা দেন, আসছে। টাইটেল দিয়ে দেন, যে কোনো একটা নাম দিয়ে দেন। মানে টাইটেলটা হবে যে এখানে যেমন দেখতেছেন ডেমো ডকুমেন্ট, এটার এরকম, ওটার এরকম নাম চাচ্ছে একটা। হ্যাঁ, এই যে আমারটা ওপেন হয়ে গেছে এবার। ভাইয়া এটা কি উপরে ডান পাশে এক্সটেনশনের যে জায়গাটা আছে ওইখানে কি ওই যে বাঁকা তীরের মতো দেখাবে না? বাঁকা তীর বলতে কোনটা? ওই যে গ্রামারলি যেটা এক্সটেনশনের যে ব্যাপারটা। এই যে এক্সটেনশনের ব্যাপারটা, এখানে জাস্ট আপনি এখানে অ্যাড করবেন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, হ্যাঁ তীরের মতো আসছে, হ্যাঁ হ্যাঁ। এখানে তারপরে এই ডকুমেন্টটা অ্যাড করার পরে এরকম ফাঁকা হয়ে যাবে। হ্যাঁ,
এখানে যা থাকবে সবকিছু কেটে দেবেন, যা কিছু থাকবে সবকিছু কেটে দেবেন। আমি আগে একবার চেক করে নিই, তারপরে আর কি স্টার্ট করি। আর আপনারা এক্সাম আগে দিবেন না, এক্সাম এক এক করে দিতে হবে। এক্সাম আগে ফার্স্ট একজনেরটা আমরা দেব, সবারটা একসাথে দেব না, একটা একটা করে একজনেরটা করে আমরা এক্সাম দেব এখানে। কারণ টাইম থাকবে মাত্র 10 মিনিট, 8টা কোশ্চেন অ্যান্সার দিতে হবে। যদি 8টা কোশ্চেন আমরা সঠিকভাবে দিতে পারি তাহলে আমাদের সেকেন্ড এক্সাম দিতে হবে না। আচ্ছা, তো এই বিষয়টা বুঝছেন কি? আমরা জাস্ট এক্সাম দেওয়ার জন্য আমরা গুগল ট্রান্সলেট গ্রামারলির একটা পেজ নেব, এরকম 2টা পেজ নেব। এই একটা পেজ থাকবে, এটা গ্রামারলি পেজ থাকবে। এই গ্রামারলি পেজের মধ্যে যা আছে, যত লেখা আছে সব লেখা দেন, যত লেখা আছে সব লেখা কেটে দেবেন। জাস্ট উপরে যে লেখাটা টাইটেলটা থাকবে, টাইটেল ছাড়া এই পেজে কিচ্ছু থাকবে না, সবকিছু এই পেজের লেখাগুলো কেটে দেবেন। এবং একটা ব্ল্যাঙ্ক একটা গ্রামারলি পেজ নেবেন, প্লাস একটা গুগল ট্রান্সলেটর একটা পেজ থাকবে। এই 2টা পেজ থাকবে। এখন আমি আপনাদের বিষয়টা বলি যে কিভাবে আর কি এক্সামটা আমরা দেব। এক্সামটা দেব হলো মাইক্রো ওয়ার্কার্সে আমাদের টোটাল কোশ্চেন থাকবে 8টা। প্রথম পেজে 3টা থাকবে, পরের পেজে 3টা থাকবে এবং লাস্ট পেজে 2টা থাকবে। 3 3 6 এবং লাস্টে 2টা, 8টা। তো লাস্টের যে 2টা কোশ্চেন থাকবে সেই 2টা কোশ্চেন আমরা গ্রামারলিতে চেক করব এবং প্রথম যে 6টা সেই 6টা আমরা গুগল ট্রান্সলেটে নিয়ে আসব। তো গ্রামারলিতে যখন আমরা চেক করব, তখন আমরা কি করব, জাস্ট কোশ্চেনটা ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, জাস্ট কোশ্চেনটা আমরা কপি করে নিয়ে আসব। আচ্ছা, আমি আপনাদের আগে ডেমো হিসেবে দেখাই দিই। সবাই মনোযোগ দিয়ে দেখেন যে এক্সামটা কিভাবে দিতে হবে। টাইম কম থাকবে, এই 10 মিনিটের মধ্যে 8টা কোশ্চেনের সঠিক অ্যান্সার দিতে হবে। ওই জন্য আমরা আগে থেকে সবকিছু সেট করে নিচ্ছি, কোথায় কিভাবে আমরা কিভাবে আমাদের এক্সামটা দিতে হবে সেটা আমরা আগে থেকেই সবকিছু সেট করে নিচ্ছি। জাস্ট এক্সাম যখন দেব তখন যেন আমরা দ্রুত করতে পারি। আর এই এক্সাম দেওয়ার জন্য যার হাত চালু, মাউসে যার হাত চালু আছে সে পারফেক্ট ভাবে এক্সামটা দিতে পারবেন 10 মিনিটে। বাট যারা স্লো তারা কিন্তু 100% দিতে পারবেন না এক্সাম। আচ্ছা, ধরেন এখানে দেখেন, এই যে এটা হলো কোশ্চেন, ঠিক আছে? এই যে এখানে দেখেন, এখানে বলতেছে কুড ইউ ডু ড্যাশ এ ফেভার। এখানে এই কথাটা কি করতে, আমরা যখন গ্রামারলি ইউজ করব, ভালো করে মনোযোগ দিয়ে দেখেন সবাই। গ্রামারলি যখন আমরা ইউজ করব, লাস্টের 2টা কোশ্চেন, মাইক্রো ওয়ার্কার্স এর লাস্টের 2টা কোশ্চেনের অ্যানসার যেভাবে দেবো আগে সেটা আমি দেখাচ্ছি। তো কি করবেন, এই অ্যানসারটা, এই কোশ্চেনটা যে প্রথমে যে কোশ্চেনটা থাকবে সেই কোশ্চেনটা কপি করবেন, খুব দ্রুত কপি করবেন। কপি করে, কপি ডাবল হয়ে গেছে, এটা শুধু সিঙ্গেল কোশ্চেনটা কপি করবেন। কপি করে ইয়েতে নিয়ে আসবেন, গ্রামারলিতে নিয়ে এসে পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে যে ড্যাশটা আছে, এই ড্যাশটাতে কি করবেন, এই যে গ্যাপ, এই গ্যাপের মাঝে একটা একটা করে নিয়ে এসে এই অ্যানসার গুলো একটা একটা করে নিয়ে এসে চেক করব আমরা। প্রথমে ওই দিলাম আমরা, এখন এই ড্যাশের জায়গায় আমরা ওই দিয়ে দেব। দেখেন আমি ওই দিছি, এটা কিন্তু মেলে নাই। ওয়ের জায়গায় যদি আমি আজ দিই, যে মেন যে কোশ্চেনটার অ্যান্সার হবে, দেখেন ওখানে যদি যে মেন অ্যান্সার হবে আজ, আমি আজ যদি দিই এখানে গ্রেট ওয়ার্ক অথবা অন্য কিছু লেখা আসবে। এখানে আজ দিই,
এই যে গ্রেট জব মানে অ্যান্সার সঠিক। বুঝতে পারছেন আমরা লাস্টের দুইটা কোশ্চেন অ্যান্সার কিভাবে দেব, বুঝতে পারছেন? ভাইয়া আমার গ্রামারলির তো ডেমো ডকুমেন্ট আপনার পেজের মতো আসে নাই, অনেক লেখা আসছে। ওই লেখাগুলো আমি কেটে দিতে বলছি আপনাদেরকে, লেখাগুলো কেটে দিতে হবে। আচ্ছা এক্সামের প্রসেস কি, এটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। আমরা ফাইবারের সরি আমরা মাইক্রো ওয়ার্কার্স এর 8টা কোশ্চেনের মধ্যে 2টা কোশ্চেনের অ্যান্সার দেব। এইভাবে কিভাবে দেব আমি আরো একবার দেখাচ্ছি। ভাই আমার কানেকশন লস্ট হয়ে গেছিল, মাত্র আবার জয়েন আমি করলাম। আমি আবার দেখাচ্ছি। আমরা মাইক্রো ওয়ার্কার্স এর 8টা কোশ্চেনের মধ্যে 2টা কোশ্চেনের অ্যান্সার দেব এইভাবে, সবাই দেখে নিয়েন। আমরা কি করব, প্রথমত লাস্টের দুইটার জন্য কিন্তু প্রথমত আমরা এই কোশ্চেনটা কপি করব, প্রথমত কোশ্চেনটাই কপি করব। কপি করে আমরা এই আমরা গ্রামারলিতে আসবো, গ্রামারলিতে এসে পেস্ট করব। পেস্ট করার পরে এই যে গ্যাপটা থাকবে, ড্যাশটা, এই ড্যাশের মধ্যে কি করব, আমরা আমাদের যে অ্যান্সারটা হবে সেই অ্যান্সারটা নিয়ে এসে দেব। আমাদের অ্যান্সার কি হবে দেখি, এখানে দিই আওয়ার্স দিই, আওয়ার্স দিলে অ্যান্সার কি নেয় কিনা, আওয়ার্স দিলাম, এখানে আওয়ার্স দিই, ড্যাশের জায়গায় আওয়ার্স দিলাম, দেখেন এখানে অন্য লেখা আছে। আমি যখন আজ দেব তখন গ্রেট জব লেখা আসবে। আমি এবার আজ দিচ্ছি, এখানে আজ দিলাম, আজ দিয়ে দেখেন এখানে চলে আসবে। পেজ লোড হয় না কেন? তো আমরা যখন মাইক্রো ওয়ার্কার্স এক্সাম দিব তখন এরকম ভাবে প্রত্যেকটা অ্যান্সার একটা একটা করে নিয়ে এসে আমরা চেক করব, যেটাতে গ্রেট জব লেখা আসবে সেটাতে আমরা অ্যান্সার দিয়ে দেব, সেই অ্যান্সারটা আমরা দিয়ে দেব। তো এই দুইটা গেল লাস্টের দুইটা, আর বাকি 6টা কোশ্চেন কিভাবে দেব? তো বাকি 6টা দেখেন কিভাবে দিতে হবে। বাকি 6টা দেবেন হলো এখানে তো সব ঢেসের। আচ্ছা বাকি 6টা দেবো, ধরেন যে কোশ্চেন গুলো থাকবে কোশ্চেনটা সম্পূর্ণটা কপি করব, কোশ্চেনের অ্যান্সার সহ সম্পূর্ণটা কপি করে গুগল ট্রান্সলেটরে নিয়ে আসবো, নিয়ে এসে ইংলিশের পাশে এখানে পেস্ট করব। কপি হয় না এটা আমার, এটা পুরোটা কপি করব, করে এখানে এই যে ইংলিশে আসবো, ইংলিশে এসে পেস্ট করে দেব। আচ্ছা সরি, পেস্ট হয়েছিল এটা। আচ্ছা আবার দিলাম। আমার এখানে নেটটা খুব প্রবলেম করতেছে, যার কারণে এরকম প্রবলেম হচ্ছে। তো প্রথম যে 6টা আমরা দেব সেই 6টা সম্পূর্ণ কোশ্চেন কপি করব, কপি করে নিয়ে এসে গুগল ট্রান্সলেটে নিয়ে আসবো, নিয়ে এসে আমরা সেটার ইংলিশ থেকে বাংলা করব, বাংলা করে মেন যে অ্যানসারটা হবে সেই অ্যানসারটা দেব। এখন যে ইচ্ছুক এক্সাম দেওয়ার জন্য তিনি স্ক্রিন শেয়ার দেবেন, তার এক্সামটা দেব। সাইম ভাই আপনি কি এক্সাম দেবেন এখন? ভাইয়া আমি স্ক্রিন শেয়ার দেই। আপনার অ্যাকাউন্ট কি পারফেক্ট ভাবে আছে? এখন বিষয়টা হচ্ছে স্ক্রিন শেয়ার তিনিই দেন যার হাতের স্পিডটা ভালো আছে। ফার্স্ট ভাইয়া এক্সাম আমি আমাদের। আচ্ছা দেন, স্ক্রিন শেয়ার দিয়ে দেন। আচ্ছা ভাইয়া। আচ্ছা কেউ একা একা করতে যান না। ভাইয়া ভিপিএন অন করে নিতে হবে তাই না? হ্যাঁ ভিপিএন কানেক্ট করতে হবে। ভিপিএনটা কানেক্ট করিনি। আমার পিসি ল্যাপটপটা স্লো হয়ে গেছে। আপনার ল্যাপটপে হার্ড ডিস্ক তো জায়গাই নাই, লোকাল হ্যাঁ। ডিস্কে জায়গা না থাকলে তো স্লো হবে। এটা আসতেছে কেন? আজকে ভাইয়া নিয়ে আসবো, উইন্ডোজ দিব আজকে। ভাইয়া হচ্ছে ডাটা না কেন রিসেট করেন, ডাটা রিসেট করেন। আবার? ওর ওপেন হয়েছে তো।
কেটে দেন। এই যে নিচে নিচে ওপেন হয়েছিল, অ্যারোতে ক্লিক করেন, টাস্ক বারের অ্যারোতে ক্লিক করেন, টাস্ক বার থেকে নিচে যে অ্যারোতে ক্লিক করেন, ওখানে না, ডান পাশে এই যে ওইটা না, একটা আরো আরো এদিকে টাইমের জায়গায় হ্যাঁ, এখন এখন করেন, ওটা চলে গেছে, আবার চলে গেছে, এখন করেন। হাত কিন্তু খুব স্পিডে চালাইতে হবে, হ্যাঁ। জি ভাইয়া ঠিক আছে। আপনার লোকেশন, গতকাল যে লোকেশনে অ্যাকাউন্ট খুলছেন সেই লোকেশনটা অ্যাড করে দিয়েন, সেম লোকেশন রাখবেন। ভাইয়া আচ্ছা, এটাতে হয়ে গেছে। আচ্ছা, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং সবাই হেল্প করবেন। মাইক্রো ওয়ার্কার্সে যান, হ্যাঁ মাইক্রো ওয়ার্কার্সে যান, লগ ইন দেন। ভাইয়া গ্রামারলি এটা ঠিক আছে তো, একটু দেখে নেন, পরে আবার হ্যাঁ ঠিক ঝামেলা আছে। আর ইয়া কই আপনার গুগল ট্রান্সলেট কই? গুগল এই যে ট্রান্সলেট এড করে নেন। আছে এখানে। এই পেজ না, নতুন একটা ট্যাব নেন, নতুন ট্যাব নিয়ে করে গুগল, আচ্ছা গুগল ট্রান্সলেট এখান থেকে হবে না, গুগল ট্রান্সলেট .com এ যান, translate.google.com। ও ভাইয়া এখান থেকে তো হয়, মানে এর আগে করছিলাম। ওখানে ছোট ছোট বিষয়, এখানে অল্প একটু আসবে, আমাদের পুরো পেজ দরকার। ট্রান্সলেট লিখে সার্চ করেন তাহলে চলে আসবে। ট্রান্সলেট লিখে সার্চ করেন, পুরো অ্যাড্রেস লিখতে হবে না। নিচে আসেন, স্ক্রল করে নিচে আসেন। হ্যাঁ দাদা, ওটা প্লে স্টোর। হ্যাঁ হ্যাঁ, শাহজাহান ভাই রে, শাহজাহান ভাই তো আমার কিছু আমি যে আচ্ছা মিটে লিংক দিছি আপনাকে, তখন ভাই স্ক্রিন একটু রেকর্ড ইয়ে করেন। না, আমি তো সামনে মিউট ছিলাম, করেন। শাহজাহান ভাই কিছু বললো না কেন? আমি লিংক দিছি দেখেন। ওকে আসেন, আসছে। ভাইয়া আচ্ছা, সবাই- গ্রামারলির ওটা লিংকটা দেন। জি, গ্রামারলি আপনি লিখে সার্চ করেন। আচ্ছা এখন সবাই দেখেন, আমরা মাইক্রো ওয়ার্কার্সে এক্সাম দেব। মাইক্রো ওয়ার্কার্সে এক্সাম দেওয়ার জন্য প্রথমত আমাদের সবকিছু রেডি করে নিতে হবে। সবাই মনোযোগ দিয়ে শুনেন, সবাই মনোযোগ দিয়ে দেখেন। আচ্ছা বেশি জুম করেন না। এখন আপনাকে উপরের ট্যাবগুলো সিলেক্ট করে নেন। প্রথমত আপনি করেন, মিটের ট্যাবটা একদম শেষে দেন। মিটের ট্যাবকে টেনে টেনে নিয়ে একদম শেষে নিয়ে যান। ওটাকে মাউসে বাম বাটন ধইরা আপনি বাম পাশে দিয়ে দেন। আচ্ছা ওটা, আচ্ছা ওখানে গেছে দেখ। আচ্ছা এখন মাইক্রো ওয়ার্কার্সে যান, আচ্ছা এখন আমরা মাইক্রো ওয়ার্কার্সে অ্যাডমিশন টেস্ট দেব। তো অ্যাডমিশন টেস্ট দিতে হয় কিভাবে দেখেন, যে কোনো একটা জবে ক্লিক করবেন, যে কোনো একটা জব, প্রথমত যে কোনো একটা জবে ক্লিক করতে হবে, যে কোনো জবে একটা ক্লিক। অ্যাডমিশন টেস্ট আপনি দিছিলেন কি আগে? না ভাইয়া দেইনি, এটা দেইনি, এটা তো কালকে খুলছি ভাইয়া। এর আগে অ্যাকাউন্টে কি আগের অ্যাকাউন্ট নাকি এটা দেখেন তো একটু, এরকম তো আসার কথা না। না ভাইয়া এটা নতুন, কালকে খুলছি। আপনি কাল খুলছেন এই অ্যাকাউন্ট? হ্যাঁ কনফার্ম, কালকে খুলছি, এই যে সব নতুন, এই যে আচ্ছা অ্যাডমিশন। তাহলে আচ্ছা ঠিক আছে, আমারও এরকম ভাবে আসছে, ভাই আমার এরকম একই ভাইয়া। একই। আচ্ছা এখন আপনারা সবাই এক্সাম দিয়েন না, একজন করে এক্সাম দেন। হ্যাঁ তো সবাই একটু এনাকে হেল্প কর। আমরা সবাই আজকে এক্সাম দেবো, আজকে ক্লাসে এক্সাম দেবো এবং কিভাবে কাজ করতে হয় সেটা দেখবো। তো আমরা কি করবো, জাস্ট এক্সাম টেস্টে ক্লিক করবো, আগে ক্লিক করে না দেখেন।
এক্সাম টেস্টে ক্লিক করে আমরা নিচে দেখে একদম নিচে চলে যাব, দেরি করব না, কারণ আমরা এক্সাম টেস্টে ক্লিক করার সাথে সাথে আমাদের স্টার্ট হয়ে যাবে এক্সাম। টাইম থাকবে 10 মিনিট, 10 মিনিটে 8টা কোশ্চেন অ্যান্সার দিতে হবে। অ্যাডমিশন টেস্টে ক্লিক করেন, এখন অ্যাডমিশন টেস্টে ক্লিক করেন। অ্যাডমিশন টেস্টে ক্লিক করলে আমাদের পেজটা ভাইয়া চেঞ্জ নেট হয়ে স্লো যাবে। পেজ চেঞ্জ হয়ে গেছে, এখন নিচে আসেন। এই যে এখন দেখেন এই পেজ, এরকম একটা পেজ ওপেন হবে। এই পেজ ওপেন হইলে আমরা কি করব, অ্যাকসেপ্ট এন্ড স্টার্ট, অ্যাকসেপ্ট এন্ড স্টার্টে ক্লিক করব। অ্যাকসেপ্ট এন্ড স্টার্টে ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন। অ্যাকসেপ্ট এন্ড স্টার্টে ক্লিক করলে এখানে আমাদের পিডিএফ ফাইল দেবে। তো এই পিডিএফ ফাইলের উপরে মূলত আর কি আমাদের এই মাইক্রো ওয়ার্কার্স এর এক্সামটা হয়। হ্যাঁ নেক্সট দিব। আর নেক্সট পিডিএফ ফাইলটা দেখান একটু উপরে। আচ্ছা নেক্সট করেন। আচ্ছা স্টার্ট হয়ে গেছে আমাদের এক্সাম, মেবি স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ এই যে কোশ্চেন চলে যাচ্ছে। আচ্ছা আমরা সর্বপ্রথম আমরা এক্সাম কোশ্চেনটা লাস্টের দুইটা শেষ করব। নিচে আসেন, একদম স্ক্রল করে নিচে আসেন, স্ক্রল করে নিচে নেক্সট করেন, নেক্সট নেক্সট এখান থেকে নেক্সট, হ্যাঁ নেক্সটে ক্লিক করেন, আবার নেক্সটে ক্লিক করেন, আমরা শেষের দুটো দেব, আবার নেক্সট করেন। আর নাই তো ভাইয়া প্রিভিউ এরপর। হ্যাঁ হ্যাঁ আচ্ছা প্রথম পুরো লাইন কপি করেন, হি ড্যাশ হিজ কার, প্রথম লাইনটা পুরোটা কপি করেন যেভাবে আমি দেখালাম, খুব দ্রুত ফাস্ট হবে। ভাই এটা ইজ ফিক্সিং হবে। ফার্স্টেরটা হবে মনে হয়। হ্যাঁ আচ্ছা তাহলে ফার্স্টেরটা হবে। আচ্ছা দিয়ে দেন, ইজ ফিক্সিং দিয়ে দেন। উইথ আচ্ছা দ্যাট নেক্সট পরেরটা। ওকে ভাই এটা কোথায় কপি, গ্রামারলিতে নিয়ে যাব? হ্যাঁ হ্যাঁ গ্রামারলিতে নিয়ে যান, দ্রুত, কম। পেস্ট, কই পেস্ট আপনি তো কেটে আপনি আটকেছেন আমার এখানে। উপরে আচ্ছা, টাইটেলে নিচে এখন ওই যে নিচে ড্যাশ dash যে আছে, এখন ওই ড্যাশটাতে আপনি ইয়ে করেন, ওই ড্যাশটাতে একটা করে অ্যানসার নিয়ে এসে লাগে ইয়ে দেন। সুজিত ভাই ভুল জায়গায় পেস্ট হয়েছে তো, নিচে পেস্ট হবে আরেকটু। আচ্ছা ওটা কপি করেন, আবার কপি করেন, কপি করেন। আপু এটা সাইলিনি এটা সিএস মেবি টাকে নিয়ে ক্লিনিক্যাল হবে। কি বুঝিনি। উইথ ড্যাশ ওই ড্যাশে এখন ওই যে প্রথমটা নিয়ে যে প্রথম অ্যানসারটা নিয়ে যান। লাস্টের অ্যানসারও চলে গেছে ওখানে, আর পুরোটাই কপি করতেছেন ভাই। না, নাই পুরোটা কপি করেন কেন, সিঙ্গেলি কপি করেন। হচ্ছে না ভাইয়া। ডান বাটন ক্লিক করেন। কপি এখানে বসাবো? হ্যাঁ হ্যাঁ ওই ড্যাশের জায়গায় বসে ড্যাশ কেটে দেন, সব ড্যাশ কেটে দেন আগে। লাস্টেও তো লেখা, লাস্টের টু কেটে দেন, লাস্টের টুকু লাল যতটুকু আছে লাস্টের টু কেটে দেন। আউট হয় নাই, আবার পরেরটা নিয়ে আসেন, দ্রুত করেন, টাইম কম, একটাতে যদি 3 মিনিট 4 মিনিট লাগান হবে না। পরেরটা কপি করেন। কপি এটা হইতেছে না। ওইটা কেটে দেন, আগে টু কেটে দেন, পরেরটা দেন, এটাও না। পরেরটা নিয়ে আসেন। তাহলে তো আর একটাই আছে, এটাই হবে। এটা নিতে হবে না ভাই, ওটা দিলেই হবে, সময় নষ্ট করার দরকার কি? এটা তো আছে। তাও একবার চেক করা হয়েছে। এখন প্রিভিউ যান, এখন প্রিভিউ যান। আচ্ছা করেন। হ্যাঁ এখন এই তিনটা সবগুলো কপি করেন, এক নম্বরে সব কপি করেন, দ্রুত করেন। পুরাটাই? হ্যাঁ হ্যাঁ পুরোটা, হ্যাঁ চারটা, হ্যাঁ কপি করেন। হ্যাঁ যান ট্রান্সলেটে নিয়ে যান, ট্রান্সলেট, গুগল ট্রান্সলেটে যান, এখন পেস্ট করেন, দ্রুত পেস্ট করেন। কিবোর্ডে চালু থাকতে হবে, একটাতে সবাই একটু এইভাবে টাইপ চালু করে থাকলে লাভ নেই। সবাই তো হলো, ফলটা এগিয়ে যান, cascade which what means to fall, to flow, to pour, প্রবাহিত। ভাই প্রবাহিত বুঝাইলে তাহলে আপনি প্রসেট দিতে পারেন, যদি প্রবাহিতটাকে ধরি আমরা, টু ফ্লো হ্যাঁ হ্যাঁ ওটা দেওয়া যায়। আচ্ছা ওটা দিয়ে দেন, 3 নাম্বার। হ্যাঁ নেক্সটটা করেন।
2 নম্বরটা কপি করেন পুরোটা। পুরোটা কপি হয় নাই, পুরোটা কপি হয় নাই, পুরোটা কপি হয়েছে। হ্যাঁ এবার হয়েছে। না একটু ফাস্ট হয়, এটা কেটে দেন, ওই যে ক্রসে ক্লিক করে এটা দেখেন একটু সবাই। হ্যাঁ 2 নাম্বারটা হবে না? বলে দাও। 2 নম্বরটা হবে নাকি? হ্যাঁ 2 নম্বরটা আমার কাছে 2 নম্বরটাই মনে হচ্ছে। 2 2 নম্বরটাই নম্বরটা হবে। দেবেন। 2 হ্যাঁ, নম্বরটাই 2 নাম্বারটাই হবে, 2 নাম্বারটাই। একটু ফাস্ট। By হ্যাঁ এবার absence, নিচেরটা আসেন, হ্যাঁ। এবার নিচে তাড়াতাড়ি ফাস্ট, দ্রুত করেন, টাইম কম। হ্যাঁ ওইটা অবজ্ঞাপূর্ণ। হ্যাঁ এটা ডি হবে। দিয়ে দেন। অবজ্ঞাপূর্ণ মনে হ্যাঁ হয়। পিপিএসে যান, পিপিএসে যান। আর একটু স্ক্রল করেন তো দেখি টাইম কত আছে। স্ক্রল একদম স্ক্রল করে নিচে আসেন, টাইম কত আছে দেখি। স্ক্রল করে নিচে আসেন, একবার স্ক্রল করে নিচে আসেন। এই হাইড করেন, এটা হাইড করে দেন। 240 সেকেন্ড। আচ্ছা নেন তাড়াতাড়ি ফার্স্ট প্রথমটা তো আস্কিং হবে না? রিকোয়েস্ট ট্রাফিক সাবজেক্ট টু বি রিপোর্ট হোয়েন। আস্কিং আমি দেখছিলাম একবার। না আক্স আপনাকে করতেই পারে, আপনি তাই বলে আপনি রিপোর্ট করতে পারবেন না তো। এটা না, আপনি এটা হবে না। টাইম ওয়েস্ট না করে কপি করে ফেলে। দ্রুত করে নেন, টাইম কম। এখানে বলছে যে আপনি কখন এই মাইক্রো ওয়ার্কার্স এর কাছে রিপোর্ট করবেন। কোন ব্যক্তি যদি আপনাকে কিছু পেস্ট করেন, তাড়াতাড়ি কি কি লিখছে দেখি। এটা ডি নাম্বারটা দেওয়া যেতে পারে। 2 নাম্বারই হবে। এটা হতে পারে না, সি নাম্বার মেয়াদ উত্তীর্ণ অফার থাকে। এখানে আপনাকে একজন বায়ার একটা আপনার রিকোয়েস্ট করতেই পারে তার অ্যাপস ইনস্টল করার জন্য বা টেস্ট করার জন্য। অ্যাপ ইনস্টল করার কাজও পাবেন আপনারা। কত ঘন্টা করা এটা সি হবে, প্রতিদিন 8 ঘন্টা মাইক্রো ওয়ার্কার্স একটু সম্পূর্ণ সময় প্রতিবদ্ধকতা। আচ্ছা 2 নম্বরটা দিয়ে দেন। দেখে নিচে স্ক্রল করেন, 884 আছে, সব হয়ে গেছে আমাদের। ফিনিশ দিতে পারেন, মোটামুটি তো সবই হয়েছে। হ্যাঁ আমরা 8টা কোশ্চেন অ্যানসার দিয়ে দিছি। ফিনিশ দিয়ে দেন। এখন দেখা যাক এক্সামে পাস করছেন কিনা। যদি পাস করেন তাহলে দিতে হবে না। মোটামুটি পাস করার কথা, একদম তো ভালোই হইল। হ্যাঁ পাস করে গেছে। পাস করেন এখনো। এইয়াতে ক্লিক করেন, ওই যে আপনার নামে 99 ক্লিক করেন, 99 ক্লিক করেন। পাস এখন বোঝা যাবে যে পাস করতে পারে নাই, ফেল না পাস সেটা দেখ। স্ক্রল করেন, পাস। হ্যাঁ পাস করতে, পাস। হ্যাঁ করছেন এক্সাম।
দেখে স্ক্রল করে নিচে আসেন, তো স্ক্রল করে নিচে আসেন। দেখছেন আমি একদম বললাম 5 না। স্টার, সবগুলো অ্যানসার একদম পারফেক্ট। আর নেক্সট আর এক্সাম দিতে হবে। ভাইয়া আমার এক্সামটা এইভাবে দিয়ে দেন, একদম 5 স্টার। সমস্যা নাই, সবারটাই একসাথে এইভাবে দিব। সবারটাই এইভাবে একজন একজন করে, সিঙ্গেল একজন একজন করে দেব আমরা। এক্সামটা সবার পারফেক্ট হতে হবে। এক্সাম পারফেক্ট হয়ে গেলে আমরা এখানে কাজগুলো ক্লিক করতে পারবো। ভাইয়া আচ্ছা, এবার নেক্সট আরেকটা দেই। ভাইয়া আমি শেয়ারিং একদম হ্যাঁ, শেয়ার অফ করে দেন। এবার পরে দেখবেন, আসেন। রবিল ভাই দেবেন? দেন। না ভাই, আমি পরে দেই, অন্যরা দেখ আগে। রবিউল ভাই ভয় পাইতেছে। না, রবিউল ভাই একাও দিতে পারে, সমস্যা নাই, ভয় পাই না। আপনাদেরটা শেষ করে নিজের কনফিডেন্সটা বাড়বে। আমার তো অ্যাকাউন্টই হয় নাই। আচ্ছা, আপুদের গুলো আগে দিয়ে দিই। আমরা ছেলেরা যারা আছে মোটামুটি আমরা পারবো, বাট আপুর একটু প্রবলেমে পড়তে পারে। হ্যাঁ, আচ্ছা, আপুদেরকে আগে আনেন। হ্যাঁ হ্যাঁ, নেক্সট কে দেবেন? নেপাবু আসেন। আপনারা নিপা শেষ আপু, করে নিপা আপু আপনার বান্ধবী কই? আপনার বান্ধবী আর আপনি আসেন। আমি একটু পর, আমি আরেকটা দেখবো তারপর। আচ্ছা, না তাহলে ভাই পারি না, আমি স্লো, আমি কাজ করতে পারবো না। পারবেন পারবেন। এক্সাম দিতে হবে তো, না, এখন না পরে দিলে একটু তো পরে আপনাকে দিই। এক্সাম দিতে হবে। আচ্ছা, ছেলেদের একটু মধ্যে পরে শাইন বাইরে দিই। নেই। আচ্ছা, নেন শাইন ভাই, নেন, আসেন। আমরা 100% তাহলে এক্সামে পাস করতে পারছি না? সাইম ভাই এখন মিউট করে রাখেন স্ক্রিন শেয়ারটা, এখন আর লাগছে না। একই জিনিস বারবার ভিডিওর মধ্যে রাখা লাভ নেই। আচ্ছা, কি কেউ নাই? বললে পোস্ট করে রাখেন যদি